মোহনবাগানের সামনে মুম্বাই সিটি এফসি কতটা কঠিন প্রতিপক্ষ এটা নতুন করে কাউকে আর বলে দিতে হবে না। আইএসএল এর ইতিহাস ঘাঁটলে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে, যতবার মোহনবাগানের সঙ্গে মুম্বাই সিটি এফসির খেলা হয়েছে বেশিরভাগ রেজাল্ট বা খেলার ডমিনেশন ম্যাক্সিমামটাই মুম্বাই সিটি এফসির দিকে আছে। তো সেই সমস্ত সকল দিক মাথায় রেখে আগামীকাল অবশ্যই কোচ সের্জিও লোবেরা মাঠে নামতে চলেছেন এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তবে সেই খেলাটা আছে আমাদের ঘরের মাঠে, যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই মাঠে খেলতে নামার আগে মোহনবাগান দলের জন্য বেশ কিছু সুখবরও আছে। মোহনবাগান সমর্থকদের সেই সমস্ত খবরগুলো পেলে বেশ আনন্দে আত্মহারা হয়ে যাবে তোমরা, বলা যেতে পারে। আবার একটা চিন্তার বিষয়ও আছে, যে ক্ষেত্রে মোহনবাগান দলের হেড কোচ সের্জিও লোবেরার স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে। দেখো, আমরা ফুটবল ফ্যান বা আমরা মোহনবাগান ফ্যান হিসেবে তো একটু এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতেই পারি। আর আমার মাথায় যেটা ভাবনা চিন্তা এসেছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই যিনি কোচ সের্জিও লোবেরা আছেন তিনি আমাদের থেকে ফুটবলটা অনেক বেশি বোঝেন, তিনি তার মতো করে অবশ্যই একটা স্ট্র্যাটেজি সাজাবেন। আর সেই স্ট্র্যাটেজিটা আমরা খেলার দিন তো দেখতেই পাবো। তো চলো ভিডিওর আসল আলোচনায় যাওয়া যাক। তো প্রথমে সুখবরটা দিয়ে শুরু করি, যেটা হলো মোহনবাগান দলের যে দুটো প্লেয়ারকে নিয়ে এই মুহূর্তে একটা সংশয় ছিল, দুটো ইম্পর্টেন্ট বিদেশি প্লেয়ারকে নিয়ে। একজন হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ এবং আরেকজন রবসন রবিনো। তো সুখবর হলো এই দুটো প্লেয়ারই ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ফিট হয়ে গেছে। আর এই বিষয়টা আশা করি তোমরা আন্দাজ করতে পেরেছো আমার এই ভিডিওর থাম্বনেলটা দেখে, যে পূর্ণ শক্তির দল নেই মোহনবাগান দল মাঠে নামতে চলেছে আগামীকাল। দেখো, রবসন রবিনো একটা ইনজুরিতে পড়েছিল, তো প্রথম দুদিন একটু চিন্তা ছিল, একটা ম্যাচ সে মিসও করেছে, কিন্তু গতকাল থেকে বল পায়ে দলের সঙ্গে পুরো দমে ভালোভাবে প্র্যাকটিস করেছে। তো সেদিক থেকে সংশয় পুরোপুরি চলে গেল যে রবসন রবিনো খেলবে। এবং আজকে আমাদের মনস্টার অ্যালবার্টো রড্রিগেজ সেও কিন্তু বল পায়ে দলের সঙ্গে প্র্যাকটিস করেছে। তবে আজকে মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন খুব একটা বেশিক্ষণ হয়নি, মাত্র 1 ঘন্টারই হয়েছে। তবে সেই 1 ঘন্টা সম্পূর্ণ অ্যালবার্টো রড্রিগেজ প্র্যাকটিস করেছে বা প্র্যাকটিস ম্যাচটা খেলেছে। তো সব দিক বিচার করে এটা বোঝা যায় যে আর কোনো সমস্যা নেই, মোহনবাগান দলের সম্পূর্ণ দল নিয়েই নামতে পারবে। তো এবার কথা হলো, কোচ সের্জিও লোবেরাকে আমরা একটা জিনিস দেখেছি, যেটা হলো মোহনবাগানের বা তিনি যে দলের কোচিং করান সেই দলের সামনে যে বিপক্ষ টিমটা থাকে, সেই টিম যদি একটু দুর্বল হয় তো কোচ সের্জিও লোবেরা তার সম্পূর্ণ শক্তি দিয়ে সেই দলটার ওপর ঝাঁপিয়ে পড়েন, যেটা আমরা মোহনবাগানের হয়ে কোচিং করানো অবস্থাতেও তাকে দেখেছি। এই যে কেরালা ব্লাস্টার বলো, কি মোহামেডান স্পোর্টিং বলো, কি ওদিকে চেন্নাইন এফসি বলো, এই সমস্ত দলের বিরুদ্ধে প্রচুর অ্যাটাকিংভাবে খেলেছেন আমাদের সের্জিও লোবেরা বা দলকে খেলিয়েছেন। কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে একটু তিনি কিন্তু ডিফেন্সিভ মাইন্ডে চলে গেছেন। এবার এই জায়গায় অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা অনেকের মনে ধারণাটা আসতে পারে, যেহেতু 4 জন বিদেশিকে একসঙ্গে ব্যবহার করার অপশান আমার কাছে আছে, সেই কারণে সের্জিও লোবেরা এইরকম স্ট্র্যাটেজি গত ম্যাচে নামিয়েছিলেন, যে 2 জন বিদেশি ডিফেন্ডার এবং সামনে একজন স্ট্রাইকার, একজন মিডফিল্ডার। আর এই মিডফিল্ডার পজিশনে ছিল দিমিত্রি পেত্রাতোস আর স্ট্রাইকার পজিশনে জেমি ম্যাকলারেন। এইটা অনেক কারোর মনে আসতে পারে, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু সর্বসাফল্যে কোচ সের্জিও লোবেরার কোচিং দেখলে এটাই বোঝা যায় যে তিনি কিন্তু কঠিন প্রতিপক্ষের সামনে একটু ডিফেন্সিভ মাইন্ডে থাকেন এবং যেটা সহজ প্রতিপক্ষ সেই দলের বিরুদ্ধে কিন্তু তিনি ঝাঁপিয়ে পড়েন। এবার কথা হলো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কেমন স্ট্র্যাটেজি হতে পারে। এবার এইটা তো বোঝা আগে থেকে মুশকিল ভাই। যদি কোচ সের্জিও লোবেরা এই ম্যাচে একটু ডিফেন্সিভ মাইন্ডে আসেন, তাহলে কিন্তু হয় দিমিত্রি পেত্রাতোসকে ছাড়তে হতে পারে, প্রথম 11 থেকে বাদ যেতে হতে পারে দিমিত্রি পেত্রাতোসকে। কেননা রবসন রবিনোর কোয়ালিটি বা খেলার স্কিল অনেকটা বেশি দিমিত্রি পেত্রাতোসের থেকে। সেক্ষেত্রে নাম্বার 10 পজিশনে খেললো রবসন রবিনো, ডান দিকে মনবীর সিং এবং বাঁ দিকে খেললো লিস্টন কোলাসো, বা বাঁ দিকে রবসন রবিনোকে খেলিয়ে মাঝখানে সাহাল আব্দুল সামাদ এবং ডান দিকে লিস্টন কোলাসোকে দিয়ে খেলাতে পারে। আর ডিফেন্সে ওই যে 2 জন বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ, টম অলডেন, বাঁ দিকে থাকলো ক্যাপ্টেন সুভাশিস বোস এবং ডান দিকে থাকলো অভিষেক টেকচাম, আর একজন সিঙ্গেল স্ট্রাইকার সে হলো আমাদের জেমি ম্যাকলারেন। আর ডিফেন্সিভ মিডফিল্ডার তো আমাদের থাকছেই আপুইয়া অনিরুদ্ধ থাপা। এইরকমটা হতে পারে যদি মুম্বাই সিটি এফসিকে খুব কঠিনভাবে নেয়। আর যদি একটু অ্যাটাকিং মাইন্ডে খেলবো বা একটু আমাদের ঘরের মাঠে আমরা অ্যাডভান্টেজ নেবো, আমাদের দর্শক অনেক বেশি আছে সেই অ্যাডভান্টেজটা আমরা নেবো, সেই হিসাবে দেখতে গেলে তাহলে হয়তো প্রথমের দিকে যে প্লেইং 11টা নামাতেন তিনি সেই প্লেইং 11টাই নামাবেন, যেখানে অ্যালবার্টো রড্রিগেজের পাশে থাকবে মেহতাব সিং এবং সামনে আর একজন প্লেয়ার বিদেশি প্লেয়ার বেড়ে যাবে। দিমিত্রি পেত্রাতোস খেলবে, ডান দিকে খেলবে রবসন রবিনো, বাঁ দিকে লিস্টন কোলাসো, বা ডান দিকে লিস্টন কোলাসো, বাঁ দিকে রবসন রবিনো, আর সিঙ্গেল স্ট্রাইকার থাকছে জেমি ম্যাকলারেন। এইরকমটাও হতে পারে। তো এখন
এখন কথা হচ্ছে তিনি এই মুম্বাই সিটি এফসিকে কেমনভাবে দেখছেন তার উপরে। দেখো মুম্বাই সিটি এফসিও কিন্তু এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি, তারাও সব ম্যাচগুলো জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে। মোহনবাগানও সব ম্যাচগুলো জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে। তো সেদিক থেকে দেখতে গেলে দুই দলে কিন্তু একটা আনবিটেন রানে এগোচ্ছে। তো মুম্বাই সিটি এফসিও খুব একটা দুর্বল দল নয়, তাদের দলে রয়েছে জনি কাউকো, তাদের দলে রয়েছে নুনো রেইস, এই সমস্ত প্রাক্তন মোহনবাগানিরা রয়েছে। তো জনি কাউকোর কোয়ালিটি নিয়ে তোমাদের কাউকে আশা করি নতুন করে কিছু বলে দিতে হবে না। তো এবার সর্বসাফল্যে বিচার করে দেখা যাক কেমন স্ট্র্যাটেজি হয়। দিমিকে কি বাদ দিতে হয় প্রথম একাদশ থেকে, নাকি দিমিকে নিয়ে মোহনবাগান কোচ সেটজুলোভের একটু অ্যাটাকিং মাইন্ডে যায়, এইটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। প্লেইং 11 তোমাদের মতে কি হওয়াটা উচিত বা তোমরা কেমন ভাবছো সেটাও জানাতে ভুলো না। এই ভিডিওতে এই পর্যন্তই, আবার পরবর্তীতে এইরকম আপডেট চলে আসবে। সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।